দেশ আমার টিভিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। সঙ্গে আছি আমি তাহিয়া ইসলাম। দেওয়ানগঞ্জে র্যাব সদস্যের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ। জামালপুর থেকে আল আমিন রানার প্রতিবেদন। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাকরাপাড়া গ্রামে এক র্যাব সদস্যের বিরুদ্ধে নারী নির্যাতন ও মারধরের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার 30 অক্টোবর এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। 11টার দিকে আলতাফ হোসেনের কাছ থেকে আমরা 2% 2 কাঠা মাটি কিনে নিছি। সেটা বোঝানোর জন্য আমিন নিয়ে আসছিল। আমিন মাপ দেওয়ার সময় এসেই আবার আমাদের কাছ থেকে ওরা ওদের বাড়ির পিছন দিয়ে রাস্তা চাইছিল। এই রাস্তা নিয়ে আজকে সমস্যা। ওরা জোরপূর্বক আমাদের থেকে রাস্তা নিতেছে। আমরা 2 কাঠা মাটি যে নিচে রাস্তা না দিলে ওরা 2 কাঠা মাটি আমাদের দিতেছে না। খয়রাত ভাইয়েরা খয়রাতেরা আমরা রাস্তা না দিলে খয়রাতেরা 2 কাঠা মাটি ছেড়ে দিতেছে না। আচ্ছা, এই থেকেই আমি নিয়ে আসছিল। ভাবি আমার যা জোসনা বেগম না করছে যে না আমরা রাস্তা দিব না, আমরা যে জায়গাটা কিনে নিচ্ছি সেই জায়গাটাই আমাদের বুঝাই দেওয়া লাগবে। এটা বলাতে একটু শুরু হয়েছে। হওয়ার পরে আমিন ওই জায়গা থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে খয়রাত হোসেন তার ছেলে যে উঢুকন সেনাবাহিনীর চাকরি করে, তার ছেলে বড় ছেলে ফুকর সে আনসারে চাকরি করে, তার স্ত্রী সহ ছেলের বউ সহ এরা ওই মুহূর্তে দৌড়ায় যায় নিয়েছে, ফন্তা নিয়েছে, তারপরে দা নিয়েছে। ওরা বেড়া বানায় রাখছিল, বেড়া টেড়া নিয়ে খুঁটি গাড়িতে আসছে। সেই সময় আমার যা জোসনা বেগম বাধা দিচ্ছে যে না আগে শুরু হবে, তারপরে খুঁটি গাড়িয়ে বেড়া দিব না, কী করবো, একটু সময় চাইছে না, ওরা সময় মানে নেই। সেই সময় ওপন সেনাবাহিনী চাকরি করে যে ছেলে, সেই ছেলে ধর্ষাধর্ষি করতে করতে এক পর্যায়ে ওর বুকে পিঠে ঘুষি করছে। কে করেছে? সেনাবাহিনী চাকরি করে যে ছেলের উপর। সেই পর্যায়ে আবার তার বড় ছেলে ওই জায়গাটা আসছে। তার বড় ছেলেও করছে, তার খয়রাত হোসেনের স্ত্রী, তারপরে তার ছেলের বউ রুকসানা, এরা কয়জনে মিলে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা সময় পর্যন্ত এরকম মারামারি ধর্ষাধর্ষি মারধর করছে। পায়ে কোমরের নিচে হাঁটুর দিকে তাকে দিছে, লাঠি দিয়ে বাড়ি দিছিল। তারপর তার পিঠে আঘাত করছে, বুকে আঘাত করছে, পিঠের জামা কাপড় সব ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার পরে পাড়া প্রতিবেশী এসে করে দিছে। দেওয়ার পরে ওরা টিলে ভাঙিয়া ওদের যে চারি গাড়ি ছিল ছিল এখান থেকে ফেলাই দিছে। বাড়িঘর কোনো সমস্যা করছে? হ্যাঁ, বাড়িঘর তো আগেই ভাঙিয়ে দিছে। ঘর ছিল ওদের, বাউ বেড়াটেরা যা ছিল ওইগুলো ভাঙিয়ে দিছে তো 3 দিন আগে। আজকে আবার টিলে সব অন্য জায়গায় ফেলাই দিছে। রেজাকের অভিযোগ, প্রতিহিংসার জেরে রুকনুজ্জামান ও তার পরিবারের সদস্যরা তাদের ওপর নানান অন্যায়, অত্যাচার ও ভাঙচুর করেন। এক পর্যায়ে তার স্ত্রী জোসনা বেগম বাধা দিলে অভিযুক্ত র্যাব সদস্য তাকে দফায় দফায় মারধর করেন, যার ফলে শরীরে বিভিন্ন স্থানে স্পর্শকাতর জায়গা সহ গুরুতর জখম হয়। বর্তমানে তিনি দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছেন। রুকনুজ্জামান এখানে চাকরি করে। আমি একটু কষ্ট করে একটু জমি কিনছি, কিন্তু এই এফের চাকরি কর্মেতে আমার স্ত্রীকে মারধর করিয়ে তার জায়গা দখল করিয়ে মারধর করিয়ে হাসপাতালে পাঠায় চিকিৎসা করতেছে। আমি অসহায় মানুষ, গরিব মানুষ। একটু কে মারছে আপনার স্ত্রীকে? কে মারছে? এই রুকনুজ্জামান এই এফের চাকরি করে। এই গরমে আমি তো ভয়ই পাই। হ্যাঁ, এরপর আমি জায়গা ছাড়িয়েও দিছি। হ্যাঁ, কিন্তু ওরা মানে না। ওরা গর্ত করিয়ে টয়লেট বসায়, কিন্তু মারধর করিয়ে জোর জুলুমে। ঘটনার পর দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হাসান বলেন, অভিযুক্ত র্যাব সদস্য রুকনুজ্জামানের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আল আমিন রানা, দেশ আমার টিভি।